বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আজকে একটা প্রজেক্ট এনেছি এবং এই প্রজেক্টের নাম হচ্ছে বায়োম্যাগনেট, বা এটিকে আমরা স্মার্ট ম্যাগনেটোকালচার হিসেবে অভিহিত করতে পারি। তো স্যার, আমরা যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখি বা বিশ্বেরও বর্তমান প্রেক্ষাপট দেখি, তাহলে দেখতে পারি যে ফুড প্রোডাকশন এবং যে গ্রোথ অফ পপুলেশন, এই দুইটার টার্মের দিকে যদি আমরা নোটিস করি, তাহলে আমরা দেখতে পারি যে ফুড প্রোডাকশন যদি এখানে হয় তাহলে গ্রোথ পপুলেশন এখানে হবে। অর্থাৎ যে ফুড প্রোডাকশন এবং গ্রোথ পপুলেশন এগুলো একই হারে বাড়তে পারছে না, এবং মানুষ যে কৃষক যে পরিমাণে এই খাদ্য উৎপাদন করছে তার যে গ্রোথ পপুলেশন আছে বা পপুলেশন গ্রোথ আছে এটার সাথে খাপ খাওয়াতে পারছে না এবং একই হারে বৃদ্ধি পেতে পারছে না। এজন্য কৃষকেরা মাটিতে রাসায়নিক সার ব্যবহার করছে এবং রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরবর্তীতে সেই মাটি ফসলের চাষের অযোগ্য হয়ে পড়ছে। তো এই যে চিন্তাধারাটা আমরা বিবেচনা করে আমরা যখন এই কম্পিটিশন সম্পর্কে প্রথম জানি, তখন আমাদের প্রথমেই মন ছিল যে এগ্রিকালচার সম্পর্কে আমরা কিছু একটা তৈরি করব। তো আমরা ভাবলাম যে এগ্রিকালচার এবং সায়েন্স এই দুটো কম্বাইন করে যদি আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হবে। এবং এই জন্য আমরা অনেক রিসার্চ করলাম এবং আমরা দেখতে পারলাম যে ম্যাগনেট যেটা আছে এবং চৌম্বক যেটা আছে এটা কিন্তু প্ল্যান্টের যে গ্রোথ আছে বা উদ্ভিদের যে বৃদ্ধি আছে সেটাকে এফেক্ট করে। কীভাবে একটি এফেক্ট করে এটি জানার জন্য আমরা আরেকটু রিসার্চ করলাম এবং দেখতে পারলাম যে আসলেই ম্যাগনেটোকালচার নামে একটা প্রজেক্ট এক্সিস্ট করে এবং সেটা সম্পর্কে আমরা এটাই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট। তো আমাদের আজকের প্রজেক্ট সম্পর্কে আমি যদি একটু হিস্টোরি বলতে চাই, তাহলে যে পিকম্যান নামক এক বিজ্ঞানী ছিলেন 1963 সালে, তিনি প্রথম সফল হন। তিনি যখন এই গবেষণা করছিলেন উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে, তখন তিনি প্রথম দেখতে পান যে যদি ম্যাগনেটকে এই উদ্ভিদের বৃদ্ধির হিসেবে ব্যবহার করা হয়, উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়, তাহলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত হয়। এবং এইভাবেই তিনি এটা সফলভাবে গবেষণা করে বের করতে পারেন বা ডিসকভারি করতে পারেন যে ম্যাগনেটের কারণে বা চৌম্বকীয় শক্তিতে গাছের যে বৃদ্ধি এটা ত্বরান্বিত। এবং এই জন্যই আমরা প্রজেক্টটা বানিয়েছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বায়োম্যাগনেট। তো স্যার, যে বিজ্ঞানী ছিলেন তিনি যে কথাটা বলেছিলেন বা যে তিনি গবেষণা করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যদি আমরা কয়েকটা ম্যাগনেট নেই এবং সেই ম্যাগনেটগুলোকে আমরা ক্লকওয়াইজ ক্লকে একটা গণিতে যেমন 12, 6, 9, 3 বা 3, 6, 9, 12 এভাবে থাকে, এভাবে যদি আমরা বসাই এবং যে চুম্বক আছে চুম্বকের যে দিকটা আকর্ষণ করে সেই দিকটাকে যদি আমরা উত্তর দিকে মুখোমুখি করে বসাই, তাহলে কিন্তু এই যে গাছটা আছে গাছের চারিদিকে যদি আমরা বসাই, তাহলে গাছের ভিতরে যে এনজাইমগুলো আছে, প্রোটিন আছে, অ্যামিলেজ আছে, এগুলোর কার্যকারিতা বেড়ে যায়। এবং এছাড়াও যে গাছের ভিতরে যে ম্যাগনেশিয়াম আছে এবং আয়রন আছে, এই ম্যাগনেশিয়াম এবং আয়রনকে আয়নে পরিণত করে সেগুলোকে ক্যারোটিনয়েড এবং ক্লোরোফিলে রূপান্তর করে এবং এর কারণে সালোক সংশ্লেষণের যে হার আছে সেটা বেড়ে যায় এবং এর কারণে উদ্ভিদের যে বৃদ্ধিটা আছে সেটি ত্বরান্বিত করে। এবং এই কারণেই আমরা এই যে এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে একটি নর্মাল টব আছে, এখানে একটি যে ম্যাগনেটিক টব আছে, এখানে রেজাল্ট অফ এক্সপেরিমেন্ট আছে। এখানে যে নর্মাল টবটা আছে এটা হচ্ছে সাধারণভাবে মানুষ এটা গাছের যেভাবে বৃদ্ধি করে, এবং এটি হচ্ছে ম্যাগনেটিক আমাদের সায়েন্স ব্যবহার করে যেভাবে যে টবের মধ্যে যে গাছটা আছে সেটা বৃদ্ধি করে। আমরা ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি করেছি। ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমরা এর পাতার মেটাবলিজম বা যেগুলা তথ্য বৃদ্ধি পেয়েছে তার জন্য আমরা পরীক্ষা করেছি। দুইটা টব নিয়েছি, সেখানে আমরা পানি দিয়েছি, ইউজ করছি। আর এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডে রাখা গাছ থেকে পাতা ইউজ করেছি এবং ন্যাচারাল গাছ থেকে পাতা ইউজ করছি। আপনি একটু যদি পরীক্ষার দিকে লক্ষ্য করেন সেখানে কোনো বুদবুদ উঠতেছে না, কিন্তু আপনি এটা দিকে লক্ষ্য করেন সেখানে বুদবুদ উঠতেছে। কারণটা হচ্ছে সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া হচ্ছে তা ন্যাচারাল গাছ থেকে ম্যাগনেটিক ফিল্ডে রাখা যে গাছ তার বেশি প্রক্রিয়া করছে, 0.5 গুণ বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। তার জন্য এটি চৌম্বক ক্ষেত্রের কারণে সেটি হচ্ছে, তার জন্য আমাদের এই প্রজেক্টটি তৈরি করা হচ্ছে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।